ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। সায়েন্স ইজি কেমিস্ট্রি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হাউ টু ব্যালেন্স এনি কেমিক্যাল রিঅ্যাকশনস। দেখো, কেমিস্ট্রিতে আমরা যখনই কোনো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে যাব তখনই সবার আগে যেটা করতে হয়, রিঅ্যাকশনটাকে আমাদেরকে সবার আগে ব্যালেন্স করতে হয়, এবং সেটা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনই হোক না কেন। তো দেখো, আমরা যখন রিঅ্যাকশনগুলোকে অ্যানালাইসিস করি তখন সাধারণত দুই তিন ধরনের রিঅ্যাকশন আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে নর্মাল কেমিক্যাল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে তোমার রিডক্স রিঅ্যাকশন, যেটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এই দুটোর যে সমতাকরণ কিছুটা একটু ডিফারেন্স আছে। তো সবার আগে আমরা দেখব যে একটা নর্মাল কেমিক্যাল রিঅ্যাকশনকে কিভাবে আমরা সমতাকরণ করতে পারি। তাহলে দেখো, নর্মাল যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনকে সমতাকরণ করার জন্য আমরা 2 থেকে 3টা পদ্ধতিতে কাজ করতে পারি, ব্যালেন্স করতে পারি। তার মধ্যে এক নম্বর হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, আর একটা হচ্ছে এবিসি মেথড বা কোএফিসিয়েন্ট মেথড। তো আমরা দেখো প্রথমে হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা দেখি। সেটা হচ্ছে কি, এই পদ্ধতিতে ব্যালেন্স করার জন্য সবার আগে যেটা করতে হয়, হ্যাঁ, এক নম্বর যে কাজটা করতে হয় সেটা হলো যে আমাদেরকে দেখতে হয় যে রিঅ্যাকশনের মধ্যে কোন সাবস্টেন্সটা সহজ পরিমাণে আছে, একটা দুইটা বা একা একা আছে, সিঙ্গেলি আছে, সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হয়। অথবা আর একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, সেটা হলো যে সবার আগে মেটালকে ব্যালেন্স করতে হয়। সবার আগে মেটাল মেটাল বা ধাতুকে ব্যালেন্স করতে হয়। দুই নম্বরে যেটা করতে হয় নন মেটাল। নন নন মেটাল কি হতে পারে? নন মেটাল হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে। ঠিক আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে কি কি হতে পারে? যেমন হচ্ছে নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, কার্বন হতে পারে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এদেরকে আমরা দ্বিতীয়বার, সেকেন্ড টাইমে আমরা কি করব? ব্যালেন্স করব। এরপরে সবার 3 নম্বরে যেটা করব, অক্সিজেনকে ব্যালেন্স করব। আমরা কি করব? অক্সিজেনকে ব্যালেন্স করব। এবং 4 নম্বর কি, সবার শেষে আমরা হাইড্রোজেন ব্যালেন্স করব। তাহলে দেখো, সবার আগে আমরা কি করব? সবার আগে মেটালকে ব্যালেন্স করার চেষ্টা করব, তারপর নন মেটালকে ব্যালেন্স করার চেষ্টা করব, তারপর অক্সিজেনকে ব্যালেন্স করার চেষ্টা করব, এবং সবার শেষে হাইড্রোজেনকে ব্যালেন্স করার চেষ্টা করব। দেখো, আমরা একটু লক্ষ্য করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু মোটামুটি 3টে এক্সাম্পল দিয়েছি। অসংখ্য এক্সাম্পল আছে, তোমরা কিন্তু বাসায় আলাদা আলাদা ভাবে অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো, এক নম্বর আমি দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেন উৎপন্ন করেছে কার্বন মনোঅক্সাইড। তাহলে দেখো, সবার আগে আমাদেরকে দেখতে হবে মেটাল আছে কিনা। মেটাল নাই, তাহলে নন মেটালকে কার্বনকে ব্যালেন্স করো। কার্বন এক এক আছে। এরপর অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। অক্সিজেন এখানে কয়টা আছে? 2টা, আর এখানে একটা আছে, তাই না? কাজে এখানে কি দেবো? 2 দেবো। দেখো, অক্সিজেনকে ব্যালেন্স করতে যে কার্বন কিন্তু কয়টা হয়ে গেল? 2টা। সো এখানে কিন্তু আমি 2 দিয়ে দিলাম। ঠিক আছে। 2 নম্বরটা দেখো, সবার আগে আমি দেখবো মেটাল আছে কিনা। মেটাল আছে, আয়রন আছে, এখানে আয়রন 3। তাহলে এখানে কত দিতে হবে? আয়রনকে ব্যালেন্স করো, 3 দাও। এরপর কি নন মেটাল কে কে আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে অন্য অন্য কোন নন মেটাল আছে কি? নাই। তাহলে তাহলে 3 নম্বরে আমাকে যেতে হবে। তারপর আমাকে অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। অক্সিজেন এখানে দেখো, এখানে একটা, এখানে কয়টা? 4টা। তাহলে এখানে কত দিয়ে দাও? 4 দিয়ে দাও। 4টা দিলে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 4 দুগুণ 8টা হয়ে গেল। এখানে 2টা আছে, সো এখানে 4 দিয়ে দাও। ঠিক আছে। এবার 3 নম্বরটা দেখো, আমাদেরকে সবার আগে দেখতে হবে মেটাল আছে কিনা। মেটাল দেখো, এখানে কয়টা? এখানে কপার একটা, এখানে কপার একটা। মেটাল মেটাল ব্যালেন্স। এরপর আমাকে দেখতে হবে নন মেটাল আছে কিনা। অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো নন মেটাল আছে কিনা দেখতে হবে। তাহলে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে নন মেটাল আছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন এখানে একটা আছে, এখানে কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করে দাও। নাইট্রোজেন ব্যালেন্স করো, 2টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন। এরপর আমাকে দেখতে হবে অক্সিজেন। অক্সিজেন দেখো, এখানে কয়টা আছে? একটা আছে, আর এখানেও কয়টা আছে? একটা আছে। ওকে, ঠিক আছে। এরপর দেখো, অক্সিজেন ব্যালেন্স আছে। এবার হাইড্রোজেনকে আমাকে ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন দেখো, এখানে কয়টা আছে? 3 দুগুণ 6টা, আর এখানে কয়টা আছে? 2টা। সো এখানে কত? 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 দুগুণ 6টা হাইড্রোজেন। এবং অক্সিজেন দেখো, তোমার এখানে কয়টা আছে? অক্সিজেন এখানে কিন্তু হয়ে গেল 3টা। কাজে এখানে কত দিতে হবে? এখানে 3 দিয়ে দাও। 3 দিলে অক্সিজেন 3টা হয়ে গেল, কিন্তু কপার আবার কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। সো কপারের আগে 3 দিয়ে দাও। তাহলে দেখো, এখানে কপার কিন্তু কয়টা? 3টা। এখানেও কপার 3টা, এখানে অক্সিজেন 3টা,
এখানে অক্সিজেন 3টা, হাইড্রোজেন এখানে নাইট্রোজেন কয়টা? 2টা, এখানে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন এখানে 3 দুগুণ 6টা, এখানে 3 দুগুণ 6টা। তাহলে আমরা দেখো হিট অ্যান্ড ট্রায়াল মেথডে আমরা অনেক ইজিলি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনসকে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি, ব্যালেন্স করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সবার আগে কোনো মেটাল আছে কিনা, মেটালকে ব্যালেন্স করতে হবে। এরপর হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে অন্য কোনো নন মেটাল, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সালফার এগুলো আছে কিনা দেখতে হবে। এবং এগুলোকে ব্যালেন্স করার পর থার্ড টাইম আমাকে অক্সিজেন ব্যালেন্স করতে হবে, এবং অক্সিজেনের পর সবার শেষে হাইড্রোজেন আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা যদি প্রসিড করি তাহলে অতি সহজেই আমরা কি করতে পারবো, যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করতে পারবো। তাহলে দেখো আমরা যখন দেখবো, এটা তো সহজ, আমরা যখন দেখবো যে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড যে প্রসেস সেটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট প্রসেস বা কোএফিসিয়েন্ট মেথড বা এবিসি মেথড, সেই এবিসি মেথড অনুসারে আমরা দেখবো পরেরটা। দেখো দেখো 2 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে এবিসি মেথড বা কোএফিসিয়েন্ট মেথড। এই পদ্ধতিতে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যে রিঅ্যাকট্যান্ট গুলো থাকবে সেগুলোর আগে এ বি ইত্যাদি সহগ বসাবো, হ্যাঁ, এবং উৎপাদ যেগুলো আছে সেগুলোতেও সেগুলোর সামনে সি ডি ই এই সহগগুলো আমরা বসাবো, বসে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনে সমাধান করবো। দেখো সেটা কিভাবে হতে পারে। দেখো তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়েছি, অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা কম্পাউন্ডের আগে একটা করে কি দিতে হবে, সহগ দিতে হবে। এটার আগে এ দাও, এটার আগে কি দাও, বি দাও, আর এটার আগে সি দাও, আর এটার আগে ডি দিয়ে দাও, ঠিক আছে? এরপর আমরা দেখবো কোন পরমাণু কতগুলো আছে। তাহলে এবার দেখো অ্যালুমিনিয়াম ক্ষেত্রে আমি যদি দেখি, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে বাম পাশে কয়টা আছে, সহগ হচ্ছে এ, আছে কয়টা, 2। তাহলে অ্যালুমিনিয়াম আমি বলতে পারি বাম সাইডে আছে কয়টা, 2a। ডান পাশে দেখো কয়টা আছে অ্যালুমিনিয়াম, সহগ হচ্ছে সি, আর আছে কয়টা, একটা, অর্থাৎ 2a ইকুয়ালস টু কত, সি। আর সালফেট যদি আমি দেখি, সালফেট যদি লক্ষ্য করি, এটা কয়টা আছে দেখো তো, সালফেট এখানে আছে হচ্ছে সহগ হচ্ছে এ, আছে কয়টা, 3টা, অর্থাৎ 3a। আর ডান পাশে দেখো সালফেট কয়টা আছে, সালফেট আছে হচ্ছে এখানে একটা আছে, আর সহগ হচ্ছে ডি, অর্থাৎ ডান পাশে আছে কয়টা, ডিটা, ঠিক আছে? তাহলে দেখো এরপর অ্যালুমিনিয়াম গেল, সালফেট গেল। এবার যদি আমি বেরিয়াম দেখি, বেরিয়াম 2+, তাহলে এখানে কয়টা আছে দেখো, একটা আছে, সহগ হচ্ছে কি, তাহলে বাম পাশে বি, টোটাল বিটা, আর ডান পাশে কয়টা আছে বেরিয়াম, ডিটা, ঠিক আছে? এরপর দেখো ক্লোরাইড, দেখো ক্লোরাইড কয়টা আছে, বাম পাশে সহগ হচ্ছে বি, 2টা আছে, অর্থাৎ 2b ইকুয়ালস টু কত, 2b ইকুয়ালস টু তোমার এই পাশে হচ্ছে 2b, এই পাশে ক্লোরাইড কয়টা আছে, 3টা, সহগ হচ্ছে সি, অর্থাৎ 3c, তাই না? এই মোটামুটি এই ইকুয়েশনগুলো আমি কিন্তু পেয়ে গেলাম। এখান থেকে সমাধান করে আমাকে এ বি সি ডি এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখো যদি এ ইকুয়ালস টু 1 ধরি, আমরা যদি এ ইকুয়ালস টু 1 হয়, আমি ধরে নিলাম এ ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস টু কত হবে, 2। এ ইকুয়ালস টু যদি 1 হয়, যে কোনো একটাকে 1 ধরে নেব আমাদের হিসাবে সুবিধার জন্য। তাহলে এ ইকুয়ালস টু যদি 1 হয়, সি ইকুয়ালস টু কত হবে, 2, তাই না? সি ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে ডি ইকুয়ালস টু কত হবে, 3a, 3 ইন্টু এ মানে 3 ইন্টু 1, তার মানে কত হবে, 3, তাই না? আর যদি তোমার ডি ইকুয়ালস টু 3 হয়, তাহলে বি ইকুয়ালস টু কত হবে, বি ইকুয়ালস টু ডি মানে কি, 3। এবং দেখো বি এর মান যদি তোমার কত হয়, আমার লাগবে কি, এ পাইছি, সি পাইছি, ডি পাইছি, আর বি পাইছি, এই তো আমরা তো পেয়ে গেছি মোটামুটি, তাহলে হয়ে গেছে। এখন হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এখন দেখো আমি যদি এই মানগুলো যদি বসে দিই, তাহলে মানগুলো যদি আমি বসে দিই, এ এর জায়গায় আমি যদি কত বসাই, এ এর জায়গায় যদি 1 বসাই, এবং বি এর জায়গায় যদি কত বসাই, 3 বসাই, হ্যাঁ, সি এর জায়গায় আমি যদি কত বসাই, 2 বসাই, এবং ডি এর জায়গায় যদি 3 বসাই, তাহলে রিয়াকশনটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো এ এর জায়গায় আমি কত লিখতে পারি, এ এর জায়গায় আমি লিখতে পারি 1, ঠিক আছে? বি এর জায়গায় আমি লিখতে পারি কত, বি এর জায়গায় আমি লিখতে পারি 3, সি এর জায়গায় আমি লিখতে পারি কত, সি এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে 2, এবং ডি এর জায়গায় আমি লিখতে পারি 3। যদি আমি লিখি তাহলে দেখো রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়ে যাবে। দেখো কিভাবে ব্যালেন্স হয়েছে, আমরা এখন মিলাই। তাহলে এখানে দেখো
অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে দুইটা, এখানে অ্যালুমিনিয়াম দেখো দুইটা। সালফেট কয়টা? তিনটা, এখানে দেখো সালফেট তিনটা। এবার দেখো বেরিয়াম কয়টা? এখানে তিনটা, এখানেও বেরিয়াম দেখো তিনটা। ক্লোরাইড কয়টা? 3×6টা, এখানে দেখো 3×6টা। সো রিয়াকশন ইজ ব্যালেন্সড। দেখো সেকেন্ড আর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে দেখো 2 নম্বর আর একটা এক্সাম্পল আমরা নিয়েছি। একটা হচ্ছে ফেরাস সালফাইড, অক্সিজেন, এটা কি উৎপন্ন হয়? ফেরিক অক্সাইড। আর হচ্ছে এটা আয়রন 3 অক্সাইড। আর একটা হচ্ছে এটা কি তোমার আহ, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে দেখো আমি কি করবো, প্রত্যেকটার আগে একটা করে সহগ দেবো। এটার আগে এ, এটার আগে বি, এটার আগে সি, আর এটার আগে কি ডি দিলাম, তাই না? তাহলে দেখো আয়রন কয়টা আছে? আয়রন যদি আমি দেখি হিসাব করে, আয়রন 2+, তাই না? আয়রন এখানে কয়টা আছে? বাম পাশে আছে হচ্ছে এ, তাহলে একটা আছে, তার মানে A × 1 = A। ডান পাশে দেখো আয়রন কয়টা আছে? আয়রন আছে এখানে একটার মধ্যে দুইটা, সহগ হচ্ছে সি, তাহলে ইকুয়ালস টু কত? 2C, তাই না? এবার দেখো আমি যদি সালফাইড দেখি, সালফাইড যদি আমি দেখি, তাহলে সালফার কয়টা আছে? এখানে আছে দুইটা, একটার মধ্যে দুইটা, তাহলে সহগ হচ্ছে এ, তার মানে কি 2A। এবার দেখো সালফার এখানে টোটাল কয়টা আছে? একটা আছে, সহগ হচ্ছে ডি, তার মানে হচ্ছে 2A = D। এবং অক্সিজেন দেখো, অক্সিজেন এই পাশে কয়টা আছে? একটাতে দুইটা, সহগ হচ্ছে বি, তার মানে হচ্ছে কি 2B। তাহলে ডান পাশে অক্সিজেন কয়টা আছে টোটাল? এখানে একটাতে আছে হচ্ছে তোমার তিনটা, আর সামনের যে সহগ অর্থাৎ 3C+, এখানেও কিন্তু অক্সিজেন আছে, তাই না? এখানে অক্সিজেন আছে, এটা হচ্ছে কি এখানে আছে একটাতে দুইটা, আর ডি, তার মানে কি 2D। তাহলে 2B = 3C+2D। এখন আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনগুলোকে সমাধান করে আমাদেরকে ABCD এর মান বের করে জাস্ট ইকুয়েশনে বসে দিলেই আমাদের ব্যালেন্স হয়ে যাবে। দেখো তাহলে দেখো আমরা এমন একটা রাশি নেব যেটার মান, যে কোনো একটার মান আমরা কি করব? 1 ধরবো আর কি। ঠিক আছে? তাহলে আমরা যদি যদি কত ধরি? যদি আমি 1 ধরি, তাহলে কত হবে? 2। C=1 যদি ধরি, হবে 2। যে কোনো একটা ধরে নিলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে A=2 যদি হয়, তাহলে এটা হচ্ছে D= কি? এর মান হচ্ছে 2, তার মানে D= হবে 4। ঠিক আছে? এখন এখানে বসাও সি এর মান পাইছি, এর মান পাইছি, ডি এর মান পাইছি, সো আমাকে বি এর মান বের করতে হবে। সো বি 2B=2, দেখো 3 × সি এর মান আমি কত পাইছি? সি এর মান আমি 1 ধরেছি, 2 × ডি এর মান আমি কত ধরেছি? 4। তাহলে কত হচ্ছে? 3+4 = 8 = 11। তাহলে অতএব B= কত হবে? 11/2। তাহলে দেখো আমি বি এর মান পাইলাম, ডি এর মান পাইলাম, এ এর মান পাইলাম, এবং সি এর মান আমি কিন্তু পেয়ে গেছি। এই সহগের মানগুলো আমি যদি কি কেমিক্যাল রিঅ্যাকশনে বসে দেই, তাহলে ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। দেখো আমরা এখন বসাই। তাহলে দেখো এখানে, তাহলে দেখো এ এর জায়গায় আমি কত বসাবো? এ এর জায়গায় বসাবো হচ্ছে 2, আর বি এর জায়গায় আমি কত বসাবো? বি এর জায়গায় আমি বসাবো হচ্ছে 11/2, এবং সি এর জায়গায় কত বসাবো? সি এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1, সি এর জায়গায় 1, এবং ডি এর জায়গায় আমি কত বসাবো? ডি এর মান আমি পেয়েছি 4। ঠিক আছে? দেখো এইবার কিন্তু আমার রিয়াকশন ব্যালেন্স হয়ে গিয়েছে। দেখো তাহলে এইবার কিন্তু আমাদের রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। এখন থেকে এখানে দেখতে কিন্তু একটা ফ্র্যাকশন চলে আসছে 11/2। এটাকে আমরা কি করতে পারি? 11/2 এটাকে আমরা ফ্র্যাকশনটাকে যদি আমি সরিয়ে দিতে চাই, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? আমি সবগুলোকে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কত হয় দেখো। 2 দ্বারা যদি গুণ করে দিই, এখানে 4টা আয়রন সালফাইড, এখানে 11টা অক্সিজেন, এখানে দেখো 2 দ্বারা গুণ করে দিলে 2টা Fe2O3 হবে, আর এখানে কত হবে? এখানে হবে 4×2 = 8টা সালফার ডাইঅক্সাইড। তাহলে দেখো এবার দেখো আমরা যদি ব্যালেন্স করি, আমরা যদি হিসাব করি, আয়রন এখানে কয়টা আছে? 4টা, এখানে আয়রন 2×4, এখানে সালফার কয়টা? 4×8টা, এখানে সালফার 8টা, আর এখানে অক্সিজেন দেখো 11×22টা, এখানে দেখো 3×6, 8×16, 8×16, 3×6, 6 আর 16 22। তাহলে দেখো ইকুয়েশন কিন্তু ব্যালেন্সড। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু রিয়াকশন ব্যালেন্স করতে পারবো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা 4 থেকে 5টা এক্সাম্পল তোমাদেরকে করালাম। এই পদ্ধতিতে হিট অ্যান্ড ট্রায়াল এবং এবিসি মেথডে তোমরা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনকে অতি সহজেই তোমরা কিন্তু ব্যালেন্স করতে পারবা। তাহলে দেখো আমি 4 থেকে 5টা এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করেছি, ব্যালেন্স করে দিয়েছি। দেখো তোমরা কিন্তু বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ধন্যবাদ সবাইকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনকে প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।